এসএসসি পরীক্ষা 2026 ও 2027 এর সকল শিক্ষার্থীদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে ত্রিকোণমিতি অর্থাৎ তোমাদের টপ যে অধ্যায়টি আছে, চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতি, ম্যাক্সিমাম শিক্ষার্থীকে যদি বলি তাদের সবচেয়ে বড় সমস্যা আসবে দুইটা অধ্যায়। নাম্বার 1 ত্রিকোণমিতি, নাম্বার 2 হলো বৃত্ত। তার মধ্যে আজকে একটি অধ্যায় আমরা করতে চলছি, সেটা হলো ত্রিকোণমিতি। এই অধ্যায়ে আজকের এই ক্লাসে যাবতীয় সকল কিছু ক্লিয়ার করে দিব, অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে বিস্তারিত সকল কিছু। ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ছাত্রছাত্রী বুঝতেই পারে না কোন অঙ্কের জন্য কোন সূত্র ব্যবহার হবে এবং কোন লাইনে কি ব্যবহার করতে হবে। এক এক অঙ্কে এক এক রকমের পার্থক্য দেখে প্রত্যেকটা শিক্ষার্থীর মনে কিন্তু ত্রিকোণমিতি নিয়ে একটি ভয় জন্মে গেছে। আজকের এই ক্লাসে আমি এমনভাবে ত্রিকোণমিতি তোমাদের করিয়ে দেব যেন ত্রিকোণমিতি সম্পর্কে কোনো সমস্যা না থাকে। এসএসসি 26 এবং এসএসসি 27 অর্থাৎ নবম দশম শিক্ষার্থীরা প্রত্যেকের জন্য ত্রিকোণমিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর করতে চায়। তো চলো আমরা আজকে ত্রিকোণমিতি সম্পর্কে যাবতীয় সব কিছু কভার করব আজকের একটি ক্লাসে, এমসিকিউ সিকিউ সকল কিছু, ঠিক আছে? তো আমাদের ওয়ান শট ক্লাসের সর্বপ্রথম যে অঙ্কটি আছে সেটা হলো তোমাদের এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলোকে বলা হলো ত্রিভুজ ভিত্তিক অঙ্ক। অর্থাৎ দেখো, অঙ্ক আমাদের কয়েকটা প্যাটার্ন থাকে, কয়েকটা টাইপ ভিত্তিকভাবে আমাদের ম্যাথগুলো থাকে। সেক্ষেত্রে আমরা যদি ত্রিকোণমিতিকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের 4টা টাইপে ভাগ করতে হবে। নাম্বার 1 তোমাদের যেগুলো থাকে এরকম, এই যেরকম চিহ্ন আকারে দিয়ে থাকে, ঠিক আছে? তো এরকম চিহ্ন আকারে যেগুলো দিয়ে থাকে এগুলোকে আমরা বলতে পারি যে ত্রিভুজ। আর ত্রিভুজের যে কটা অঙ্ক আছে সবগুলো অঙ্কতে কিন্তু ত্রিভুজের সূত্রই বসবে। ত্রিভুজের সূত্র কোনগুলো? যেরকম তোমরা পড়ছো যে sin θ সমান লম্ব বাই অত্রিভুজ, cos θ সমান ভূমি বাই অত্রিভুজ, তারপর tan θ সমান লম্ব বাই ভূমি, এই যে এগুলোকে আমরা বলি ত্রিভুজের সূত্র। তো এই ত্রিভুজের সূত্রে, ত্রিভুজের অঙ্কে ত্রিভুজের সূত্রই লাগবে, প্রমাণের অঙ্কে প্রমাণের সূত্রই লাগবে। তো এই বিষয়টা যারা বুঝতে পারবা তারাই কিন্তু তোমরা আজকে সকল কিছু করতে পারবা। তো চলো আমরা তোমাদের এক এক করে দেখাই। তো ফার্স্ট অঙ্কতে তোমাকে বলছে, এখানে 1 নম্বর প্রশ্ন বলছে কিউ আর। এই যে তোমার কিউ কোথায়? এই যে কিউ, এই যে তোমার আর, এখানে তুমি দেখতে পাচ্ছ না, এই যে কিউ আর এই যে তোমার আর। এর কি করো? এর মান নির্ণয় করো। মানে কি করতে হবে? এই লাইনটার মান নির্ণয় করতে হবে, এই লাইনটার। তো কিভাবে করবা? দেখো এখানে কোনো ধারাবাহিকতা নেই, খারাপ হবে। যেমন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এটাকে আমি বলি লম্ব বা আমার উচ্চতা, এটাকে বলা হয় লম্ব। মাটি বরাবর যেটা থাকে এটাকে বলে আমরা ভূমি, আর অ্যাঙ্গেল বরাবর কোনো কিছু নিলে তাকে বলা হয় অত্রিভুজ। তাহলে সহজ বাংলা যদি বলি, আমার এটা খারাপ হবে, যেটা আছে এটা আমার লম্ব, নিচে যেটা আছে সেটা আমার ভূমি, আর এই কোণায় যেটা আছে মানে এখানে যেটা দাগ দেওয়া আছে সেটা আমার কি? অত্রিভুজ। আমি এখানে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি প্রশ্ন বলছে যে কিউ আর। আর এই ক্ষেত্রে বলি যে এই ধরনের অঙ্ক তুমি কি করবা? দেখো এরকমভাবে দুইভাবে প্রশ্ন থাকতে পারে। নাম্বার 1, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর বাহু বাই করো, যেমনটা এখানে করছে যে ত্রিভুজের একটা বাহুর মান এখানে দিয়ে রাখছে আর একটা বাহুর মান এখানে দিয়ে রাখছে, তাহলে দুইটা বাহুর মান দেওয়া আছে, 3 নম্বর বাহুর মান নির্ণয় করো। তার মানে ত্রিভুজের দুইটা বাহুর মান দিছে আর অপর মান নির্ণয় করো। সেক্ষেত্রে পিথাগোরাস যে সূত্রটা আছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অত্রিভুজ। এই সেম অঙ্ক আরেকভাবে দিতে পারে, একটা কোণ দিতে পারে আর একটা বাহুর মান দিতে পারে এবং অপর বাহুর মান নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে সাইন অনুপাতে যে সূত্রটা সেটা ব্যবহার করতে হয়। তো চলো আমরা ফার্স্ট ম্যাথটা করি, কিউ আর এর মান নির্ণয় করে। যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর বাহু বাই করতে হবে, তার মানে আমাদের সূত্র হবে হলো পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অত্রিভুজ। তো ফার্স্টে আমরা এখানে লিখে নিব যে ক নাম্বার প্রশ্নের উত্তর। সেখানে আমরা কি লম্ব বলতে বোঝানো হয়, প্রথমে ত্রিভুজের নামটা লিখে নিব, যে ত্রিভুজ নাম যে কোনো ভাবে দিবা পি কিউ আর। তো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে তো এর ক্ষেত্রে কি লম্ব স্কয়ার, লম্ব মানে কি খারাপ হবে, তাহলে খারাপ কি আছে? পি আর ডিভাইডেড কিউ, তাহলে লম্ব হলো পি কিউ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোনটা? নিচেরটা, তাহলে কোনটা? কিউ আর। তাহলে ভূমি হলো তোমার কি? কিউ আর স্কয়ার সমান সমান অত্রিভুজ স্কয়ার। অত্রিভুজ কোনটা? এই কোণা বরাবর, যেটা হলো পি, একটা হলো পি আর একটা কি? আর। তাহলে সমান সমান কি? পি আর স্কয়ার। তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের সূত্র, পিথাগোরাসের যে সূত্রটি সেটা আমরা ইউজ করলাম। এর পরবর্তী লাইন থাকে আমাদের মান বসানো। এরপর কি আছে? পি কিউ। তুমি একটু খেয়াল করো, তোমার পি কোথায়? এখানে তোমার পি, এখানে তোমার কিউ, যার মান হলো এটা 2√3। ও তুমি চাইলে এখানে দেওয়া আছে লিখে ওই মানটা লিখে নিতে পারতাম। আমি এখানে একটু কাজ আমি করতে পারতাম, যে আমি দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিতাম, দেওয়া আছে
দেওয়া আছে এই দুটো মান p থেকে q এর মান যে মানটা এখানে দেওয়া ছিল 2√3 এই মানটা লিখে নিতাম আর p থেকে r এর মান তাহলে p r যার মান দেওয়া ছিল তোমার কত 4 এই লাইনটার পরে আমি এটা লিখতে পারতাম ত্রিভুজ pq এর ক্ষেত্রে তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ এবার pq এর মান তো দেওয়াই আছে 2√3 তাহলে এর মান বসালাম আমরা 2√3 তারপরে কে স্কয়ার এই যে প্লাস চিহ্ন আছে প্লাস qr q থেকে r এর মান নাই যেটা তোমাকে বাই করতে বলছে তার মানে যার মান নাই তাকে ওইভাবে রেখে দাও নিয়ম হলো যার মান আছে তাকে বসাও যার মান নাই তাকে রেখে দাও এবার pr এ হলো p থেকে r মান যার 4 তাহলে p থেকে r এর মান হলো তোমার 4 তারপরে কি স্কয়ার এর পরবর্তীতে আসে হলো তোমাদের ক্যালকুলেশন করা এইটার উপরে ক্যালকুলেটর করবা যদি এটার উপরে ক্যালকুলেটর করো আমি জাস্ট তোমাকে একটা ক্যালকুলেটর আনছি আমি ক্যালকুলেটর ছাড়াও এটা করতে পারবো বাট আমি নরমাল একটা ক্যালকুলেটর ইউজ তোমাকে দেখাবো এটা আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি তো এই যে ক্যালকুলেটরটা এই ক্যালকুলেটর কিন্তু তুমি মানগুলো ইউজ করতে পারো যেমন ফার্স্ট টাইম ব্যাকে দিয়ে নিলাম যে কোনো মান তোলার জন্য এখানে 2√3 আছে 2 দেন রুট এখানে হলো 3 ব্র্যাকেট ক্লোজ তারপর আমাকে দিতে হবে কি স্কয়ার আচ্ছা স্কয়ারের জন্য হলো এইটা দিয়ে 2 দিব তাহলে স্কয়ার দিলে আসছে এর মান হলো 12 তার মানে এখানে আমি এর মানটা পাচ্ছি 12 প্লাস চিহ্ন আছে প্লাস এর মান তো নাই যার মান নাই সে তার মান নাই qr স্কয়ার 4 এর উপরে স্কয়ার তুমি এখানে ক্যালকুলেটর সাহায্য দিতে পারো চাইলে তুমি ইজিলি করতে পারো 4 এর উপরে স্কয়ার 4 এর উপরে স্কয়ার করলে কত 4 4 16 তো এইভাবে তোমরা চাইলে কিন্তু ক্যালকুলেটর সাহায্য করতে পারো বা চাইলে কি নরমাল মুখেও করতে পারো আমারই কোনো বিষয় না এখন অঙ্কের মেন কাজ হলো তুমি যার মান বের করতে চাও তাকে রেখে দিবা বাকি সবাক পার করে দিবা এখন আমি মান বের করতে চাই কার আমি মান বের করতে চাই এর যদি এর মান বের করতে চাই তাহলে বেশি কি আছে তাহলে এই বেশি 12 আছে এখন আমি ধরো আমার এই ক্লাসে আমি একা থাকতে চাই তাহলে আমার সাথে যে আছে সবার আগে অক তারা দিব তাই না তো সিস্টেম এটাই তো পার করার ক্ষেত্রে আবার একটা নিয়ম আছে তুমি যে কোনো ভাবে পার করতে পারবে না এখানে যদি পার করার ক্ষেত্রে সবার আগে প্লাস মাইনাস পার করতে হয় সবার আগে মনে রাখবে যে কোনো কিছু পার করার আগে সবার আগে প্লাস মাইনাস তারপর গুণ ভাগ আকারে পার করতে হয় তো হুট করে পার করে দিলে আর হবে তা কিন্তু না তো যাক এটা এখানে কোনো সামনে কোনো চিহ্ন নেই মানে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে এটা পাশে গেলে হবে মাইনাস তাহলে আবার এখানে রয়ে গেল কি আবার এখানে রইলো শুধু qr স্কয়ার এখানে আগে থেকে ছিল 16 এটা এখানে প্লাস আছে এই পাশে হলে মাইনাস ঠিক আছে আচ্ছা তারপর এখানে qr আছে স্কয়ার আছে পাশে গেলে কি হবে রুট তাহলে আমি এখানে qr রাখলাম এখানে স্কয়ার আছে স্কয়ারের পাশে গেল রুট বিয়োগ করলে হচ্ছে তোমার কত 4 অতএব qr সমান রুট করলে কত হয় আমি ধরলাম যে আমি কিছুই জানি না আমি একবারে বোকাশোকা স্টুডেন্ট আজকে জীবনের প্রথম ঠিক আছে তোমাদের সাথে প্রথম আমি এই ত্রিকোণমিতির অঙ্ক ধরছি এবং আমার নিয়ত হলো আজকের মধ্যে তোমাকে ত্রিকোণমিতি শিখিয়ে দেওয়া তো আমি জানি না যে 4 এর উপরে রুট করলে কত হয় সেক্ষেত্রে আমি ক্যালকুলেটর ইউজ করব তাহলে √4 করলে কত আসে 2 সেক্ষেত্রে আমি এখানে মানব 2 ঠিক আছে তাহলে দেখো ইজি ভাবে আমি ধরে নিব যে তুমি কিচ্ছু পারো না একবারে বাচ্চা স্টুডেন্ট আজকে প্রথম ত্রিকোণমিতির অধ্যায় আমার সাথে তুমি খুলছো এবং তোমার একটা টার্গেট যে ভাইয়ার ক্লাস থেকে আজকে আমরা ত্রিকোণমিতি শিখব ঠিক আছে তো আজকের ক্লাসে আমি তোমাকে সেইভাবে ত্রিকোণমিতি শেখাবো একবারে মানে নাদান প্লপেটের মতো তো আশা করি qr বলছে qr এর মান নির্ণয় করো তাহলে আমি qr এর মেটে পেয়ে গেছি কত 2 তাহলে আমার ক নাম্বার কমপ্লিট হয়ে গেল তো এবার আমি এটাকে ইরেজার করে দেব সরি একটু ব্যাক চলে গেছে আচ্ছা আমি প্রশ্নগুলোকে আবার নিয়ে আসবো নিয়ে এসে আমি এটাকে ইরেজ করে দেব তো ইরেজ তো আমাদের ক নাম্বার শেষ এরপর যাবে আমাদের খ নাম্বার তো আমি এটাকে ইরেজ করে এখানে আমি খ নাম্বার লিখব আচ্ছা এগুলো অনেক কিছু করছি এটা আমি একটু মুছে দিচ্ছি ঠিক আছে এগুলোকে মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো মুছে যাক আচ্ছা এটাও মুছে থাক শেষ আচ্ছা তারপরে খ নাম্বার প্রশ্ন তো এই ধরনের প্রশ্নে একটা কথা বলি প্রশ্ন বুঝে অঙ্ক করতে হয় প্রথম বুঝতে হয় যে কি ধরনের অঙ্ক তুমি করতেছো তার জন্য কেমন ধরনের সূত্র প্রয়োজন অঙ্ক করতেছি ত্রিভুজে তার মানে আমার ফুল অঙ্কে ত্রিভুজের সূত্রই লাগবে বাহ্যিক কোনো অঙ্ক লাগবে না মানে কোনো সূত্রের প্রয়োজন নাই তাহলে আমি প্রথম সূত্র সিলেকশন করছি এবার অঙ্ক কি আছে অঙ্কে কি মান নির্ণয় বলছে না প্রমাণ বলছে দুই ধরনের অঙ্ক আসে প্রথম যদি মান নির্ণয় বলে তাহলে অঙ্কটা অতএব দিয়ে তুলবা আর যদি প্রমাণ বলে তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবো তো আমার যেহেতু মান নির্ণয় বলছে আমি অঙ্কটা অতএব দিয়ে তুলবো তো আমি এখানে ত্রিভুজের 3টা মানই পাইলাম আর যদি বাই চান্স না পাও সেক্ষেত্রে বাকি 3টা বাই করে নিবা বাকিগুলা আচ্ছা যেহেতু আমি 3টা পাইছি আমি এখানে লিখে নিব খ নাম্বার প্রশ্নের জন্য ঠিক আছে হয়তো আমি ক হতে পাইছি আগের মানটা তো ক হতে প্রাপ্ত ক
ক হতে প্রাপ্ত কি পেয়েছি ক হতে পেয়েছি হলো আমি কিউ আর এর মান পেয়েছি যার মান পেয়েছি 2 তাহলে কিউ আর যার মান পেয়েছি আমি 2 এখানে আরেকটা মান কিন্তু তোমার এখানে ছিল আচ্ছা এখানে এটা মুছে দিচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে কিউ আর এর মান পাইছি আমি পি থেকে কিউ এর মান আসলে কত তোমার 2√3 তাহলে পি থেকে কিউ এর মান ছিল হলো 2√3 আচ্ছা লাস্ট মান হলো এটা যেটার মান কত 4 এটা কি পি এটা হলো আর মানে পি থেকে আর এর মান হলো 4 আচ্ছা সেক্ষেত্রে আমি এখানে নিব পি এখানে হলো আর যার মান হলো 4 আচ্ছা গেল এবার আমার মোটামুটি যে মানগুলো তোলার আমি এখানে তিনটা মানই তুলে নিচ্ছি এবার আমি প্রশ্ন আসব প্রশ্ন যদি মান বলে আমি অতএব লেফট হ্যান্ড সাইড দিয়ে করব প্রশ্ন যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমি অতএব দিয়ে করব যেহেতু প্রশ্ন আমাকে বলছে মান নির্ণয় করা আমি অতএব দিয়ে প্রশ্নটা তুলব তাহলে প্রশ্নটা আমি তুলব এখানে tan স্কয়ার পি প্লাস তারপর তোমার কি cot স্কয়ার আর ঠিক আছে ডাবল আর আসছে এটা একটা টাইপিং মিস্টেক একটা আর হবে না তারপর হলো তোমার কি sin স্কয়ার কিউ প্লাস আচ্ছা cos স্কয়ার আর মানগুলো আমি তুলে নিলাম আচ্ছা তোলার পরে এবার কাজ কি আমার যেহেতু আমার যে অঙ্ক আমার তারই সূত্র লাগবে আমার অঙ্ক ত্রিভুজের অঙ্ক আমার সূত্র লাগবে ত্রিভুজের সূত্র লাগবে এখন প্রশ্ন হলো tan এর সূত্র কি আমাদের যে অঙ্কে আছে এখানে tan আছে এখানে cot আছে এগুলো সূত্র লাগবে প্রথম প্রশ্ন এখানে কি আছে পিকোণ আছে পিকোণ কোনটা এইটা তোমার পিকোণ আর কোণের বিপরীত বাহু যেটা থাকে সেটাকে বলে লম্ব তার মানে আগে কিন্তু খাড়া হবে যেটা ছিল এটা লম্ব হলো কিন্তু নিয়ম হলো কোণের বিপরীত বাহু যেটা থাকবে এইটা হবে আমার লম্ব আমি এখানে লম্ব লিখে দিলাম তাহলে কোণের বিপরীত বাহু লম্ব আর এটা তো অত্রিভুজ তো চেঞ্জ হবে না তাহলে এটা আমার হলো কি এটা আমার ভূমি আর এইটা আমার অত্রিভুজ তো চেঞ্জ হয় না অত্রিভুজ যেহেতু চেঞ্জ হয় না এটা আমার অত্রিভুজ ওকে ডান এবার আমাকে কি কোণ ধরতে হবে আমাকে হলো tan এর ক্ষেত্রে পি কোণ ধরে লম্ব বাই ভূমি tan এর সূত্র কি লম্ব বাই ভূমি যেহেতু ত্রিভুজের অঙ্ক করতেছে ত্রিভুজের সূত্র নিব লম্ব বাই ভূমি তাহলে এটা আছে এটা আমার লম্ব এটা আমার ভূমি লম্ব বাই ভূমি লম্ব মানে কি কিউ আর তাহলে আমার লম্ব মানে হচ্ছে এখানে আসতেছিল কিউ আর ডিভাইডেড ভূমি এটা আমার লম্ব এটা আমার ভূমি ভূমির নাম হলো পি কিউ তাহলে আমার ভূমির নাম হলো কি আমার ভূমির নাম হলো পি কিউ স্কোয়ার আছে এই যে স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস এবার আর কোণ ধরে কট করতে হবে আর কোণ কোনটা তাহলে আমি এখানে ইরেজ করে দেবো এগুলো এই কারণ আমার আর কোণ হলে এগুলো একটু আলাদা হবে তো আমি ইরেজ করে দিলাম আমার আর কোণ হলো এটা ঠিক আছে তো আমার কোণ কোনটা এইটা আমার আর কোণ এইটা যদি আমার আর কোণ হয় কোণের বিপরীত বাহু এইটা যেটা আমার লম্ব এটা আমার লম্ব হলে নিচেরটা আমার কি ভূমি যেটা আগেও ছিল আর এটা তো আমার অত্রিভুজ অলরেডি হয়ে আছে ঠিক আছে আচ্ছা কি হলো আচ্ছা এগুলো নিয়ে নি হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে লম্ব বাই ভূমি আমার কটের সূত্র হলো ভূমি বাই লম্ব আমার কটের সূত্র কি ভূমি বাই লম্ব ভূমির নাম কি ভূমির নাম হলো কিউ আর তাহলে আমার কটের সূত্র হলো ভূমি বাই লম্ব লম্বের নাম কি পি কিউ তার লম্বের নাম হলো আমার পি কিউ তারপরে কি আছে তারপরে আছে স্কোয়ার আচ্ছা এবার সাইন কিউ কোণ ধরতে বলতেছে এখানে কি হলো সাইন কিউ এই যে কিউ কোণ ধরলে এটা যদি কোণ হয় এটা কোণ হলে বিপরীত বাহু এটা লম্ব হয় কিন্তু এটা সম্ভব নয় কারণ অত্রিভুজ কখনোই চেঞ্জ হয় না অত্রিভুজ কি হয় না কখনোই চেঞ্জ হয় না আর যদি অত্রিভুজ চেঞ্জই না হয় সেটা লম্ব কেমনে হলো লম্ব ভূমি এই দুটো জিনিস চেঞ্জ হয় কিন্তু অত্রিভুজ কখনোই চেঞ্জ হয় না তার মানে এইখানে তুমি অত্রিভুজ কখনো কি করতে পারবে না চেঞ্জ করতে পারবে না তার মানে সেক্ষেত্রে এটাকে আমরা বলি 90 ডিগ্রি কোণ কারণ একটা সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি তার মানে এই কোণটাকে আমি 90 ডিগ্রি বা 90 আকারে লিখতে পারি তার মানে এই জায়গাটা কিন্তু ভেজাল ছিল তাহলে এখানে তোমার সাইন স্কোয়ার আছে স্কোয়ার কিউ সমান আমি ধরলাম 90 ডিগ্রি প্লাস চিহ্ন আছে প্লাস এবার কজের সূত্র কি কজের সূত্র হলো ভূমি বাই অত্রিভুজ তাহলে ভূমি তো আমি আর কোণ আছে আর কোণ আকারেই আছে ভূমি নিচেরটা অত্রিভুজ এইটা ভূমির নাম কি কিউ আর অত্রিভুজের নাম হলো পি আর তাহলে ভূমি হলো তোমার কিউ আর ভূমি তোমার কিউ আর ডিভাইডেড অত্রিভুজ হলো তোমার পি আর স্কোয়ার আছে স্কোয়ার তার মানে আমার মান বসানো শেষ এরপরে পালা হলো আবার কি মান বসানো এখানে কিউ থেকে আর
কিউ থেকে আর এর মান কত? কিউ থেকে আর এর মান এই যে তুমি এখানে পেয়েছো, কিউ থেকে আর যার মান পেয়েছো 2, তাহলে কিউ থেকে আর এর মান হলো 2 ভাগ পি কিউ। পি থেকে কিউ এর মান হলো 2√3, তাহলে পি থেকে কিউ এর মান হলো 2√3, তারপরে কি আছে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানেও সেম, এখানেও যা আছে এখানেও যা আছে, তাইলে তাই 2 বাই কি আছে 2√3, তারপরে কি স্কোয়ার, কারণ এখানেও কিউ আর পি কিউ, এখানেও কিউ আর পি কিউ, তাহলে সেম টু সেম। সাইন 90 ডিগ্রির মান হলো 1, তারপরে আছে স্কোয়ার, তবে এখানে দেবো স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। কিউ আর, কিউ থেকে আর এর মান তুমি পেলে, এই যে কিউ থেকে আর এর মান তুমি পেয়েছো 2 ভাগ পি কিউ। পি কিউ থেকে কিউ এর মান হলো তোমার কত? যে পি থেকে আর এর মান, পি থেকে আর এর মান হলো তোমার 4, তারপরে স্কোয়ার। এবার আমি ওই পাশে যে অঙ্কটা ক্লিয়ার করছি। আচ্ছা, এখানে দেখো এই 2 আর 2, উপরে 2 নিচে 2 কাটা, উপরে 2 নিচে 2 কাটা, এখানে 2 দ্বারা 4 কাটলে হয় 2। আচ্ছা, তাহলে আমি কাটাকাটি করতে পারি। তাহলে এখানে যেহেতু কাটছি উপরে কিছু নেই, একের উপরে স্কোয়ার করলে আমি এই ভাগটাকে দিয়ে নিব, একের উপরে স্কোয়ার করলে 1 ভাগ স্কোয়ার রুট কাটা রইল কত? 3 স্কোয়ার, আর এই জায়গায় রুট, স্কোয়ার রুট কাটা রইল হলো 3, তাহলে 1/3। তাহলে এই পাশেও তাই সেমি, প্লাস 1/3। ওকে, নিচে একের উপরে স্কোয়ার করো বা একের উপরে তুমি যাই করো, একই, প্লাস চিহ্ন আছে প্লাস। উপরে যেহেতু 2 আর 4 কাটছে, তাহলে উপরে কিছু নেই মানে 1, তাহলে একের উপরে স্কোয়ার করলে 1, আর নিচে 2 এর সাথে কাটলে কত থাকে? 2 থাকে, আর 2 এর উপরে স্কোয়ার করলে 2 দুগুণা 4। এবার আবার বিষয়টা দেখো, এবার বিষয়টা দাঁড়ালো কি, এখানে উপরে একটা আছে নিচে একটা আছে, এটাকে বলি ভগ্নাংশ, আর এটা আছে এখানে কি আকারে? প্লাস আকারে। জানি কিনা তোমরা এই বিষয়গুলো জানো কিনা, না জানলে জেনে নাও, যেহেতু আমি আজকে নিয়ত করছি যে তুমি যদি কিছু নাও জানো তাও আমি তোমাকে শিখাবো, তাই আমি সব কিছু তোমাকে প্রথম থেকে বলবো। যদি দুইটা ভগ্নাংশ বা তিনটা বা যতগুলো ভগ্নাংশ হয়, ভগ্নাংশ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, সেক্ষেত্রে নিচের অংশের লসা করতে হয়। দুইটা ভগ্নাংশ যদি সমান সমান আকারে থাকে, সেক্ষেত্রে আড়াআড়ি গুণ করতে হয়। এবং দুইটা ভগ্নাংশ যদি সমীকরণ আকারে থাকে, সেক্ষেত্রে ভগ্নাংশ দুটিকে ভাগ করতে হয়। এই যে 3টা লাইন বললাম না, তোমার এই 3টা লাইনেই মানে অঙ্কের মিনিমাম 70% জায়গায় ব্যবহার করা হবে। তুমি এটা ইউজ করবা, আমার ক্লাসও তো আমি করবো। এখানে উপর আর নিচে আছে ভগ্নাংশ, আছে প্লাস আকারে, ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু, তো আমি এখানে একটা লসাগুর দাগ দিয়ে দেবো। লসাগু কোথায়? নিচে, লসাগু করতে হবে নিচে, এটা নিচে আছে 3, এটা নিচে 3, লসাগুর নিয়ম মিললে 1, না মিললে সব। তাহলে যেহেতু এখানে 3 এখানেও 3, দুই জায়গায় মিল আছে, তো মিল থাকার কারণে আমি একটা 3 নেব। এই 3 কাটা রইল 1, এই যে প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে প্লাসটা ভালো করে দিচ্ছি। এই 3 কাটা রইল কত? 1, এই 1। এখানেও সেম, এটা এর উপর আর নিচে আছে একটা ভগ্নাংশ, আছে প্লাস আকারে, একটা ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে আমি লসাগু করবো, তো আমি লসাগুর দাগ দিয়ে দেবো। লসাগুর নিয়ম মিললে একটা মিললে সব। এর নিচে আছে 4, কিন্তু এর নিচে কিছু নেই। এখন একটা নিচে 4, একটা কিছু নাই, এখন মিললে 1 না মিললে নেই, এর মধ্যে 4 আছে, এর নিচে তো কিছুই নেই, তার মানে 4 আছে, 4ই তোমার লসাগু। এবার এটা দ্বারা আমি নিচেরটা কাটবো, কিন্তু নিচে তো কিছুই নেই, তার মানে 4 কাটা যায় নাই, তাহলে 4 আর 1, 4 1কে 4, প্লাস চিহ্ন আছে প্লাস। এই 4-এর সাথে এই 4 কাটা, 4 কাটা রইল কত? 1। তাহলে ক্যালকুলেশনটা হইল কি আমাদের? ক্যালকুলেশন করি, 1 আর 1 যোগ করলে 2, নিচে 3, 4 আর 1 যোগ করলে 5, নিচে 4। এবার এখানে দেখো, উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, মাঝখানে সমান সমান আছে। তো দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, সেক্ষেত্রে কি উপরেটা ঠিক থাকবে, মেন ভাগের পরিবর্তে গুণ হবে, এবং নিচেরটা কি হবে? উল্টা হবে। এখানে কি আছে? 2/3, মেন ভাগের পরিবর্তে গুণ, নিচেরটা উল্টা, মানে 4 যাবে উপরে আর 5 যাবে নিচে। এই তো মোটামুটি। এখন তুমি ধরলাম যে এখানে যা আছে মোটামুটি এখানে কাটাকাটি করতে হবে, বাট উপরে আছে জোর, নিচেও আছে বেজোর, তো জোর বেজোর তো কাটবে না, সেক্ষেত্রে উপরে উপরে গুণ যদি কাটাকাটি সম্ভব হয়, অথবা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, সাইন্টিফিক ক্যালকুলেটর। যেহেতু এখানেও জোর, এখানেও জোর, আর এখানেও বেজোর, এখানেও বেজোর, জোর বেজোর কাটা সম্ভব নয়, হয় জোর জোর হতে হয়, নাহলে বেজোর বেজোর হতে হয়। তাহলে এখানে 2 আর এখানে 4, 4 দুগুণা 8, 3 5 15, তার মানে তোমার উত্তর আসবে 8/15। তাহলে আমার খ নম্বর প্রশ্ন কমপ্লিট। এরপরে আসে গ নম্বর প্রশ্ন। দেখাও যে আলফা সমান 45 ডিগ্রি, বিটা সমান হলো 15 ডিগ্রি। এই ধরনের প্রশ্ন অহরহ প্রশ্ন আসে, তুমি যদি জানো, আশা করি তোমরা সবাই জানো, ঠিক আছে, যে এই ধরনের অঙ্কের কোনো শেষ নেই, যত বেশি করবা, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু অল টাইম আসতেই থাকে। তো চলো আমরা সামনে এগুলো করি।
তো আমি এটাকে ইরেজ করে দিব, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা অথবা ভিডিওটা ডাউনলোড করে নিবা। আর আমরা জানি যে আমাদের কোর্স কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে, তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও আর অবশ্যই দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কথা বলবা। কথা বলে যদি তোমার মনে হয় যে ভাইয়ার ক্লাসে তুমি শিখতে পারবা, আসলে এখান থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ কমেন্ট পাবা, তাহলে অবশ্যই আমাদের কোর্সে সংযুক্ত হতে পারো। আমি আমার তরফ থেকে একবারে বাচ্চা শিশুদের মতো একবারে যোগ বিয়োগ থেকে, ঠিক আছে, শিখিয়ে দেবো একবারে অ্যাডভান্স পর্যন্ত, যেন অন্তত কোনো ক্লাসে তোমার বিন্দুমাত্র সমস্যা না হয়। আমি দেখো খুবই ধৈর্য সহকারে আস্তে করে শেখাচ্ছি, আমার কোনো তাড়া নেই, কারণ আমি তোমাকে যদি একটা অঙ্ক শেখাতে পারি, তুমি ওরকম আরও 10টা অঙ্ক করতে পারবা। আর আমি যদি জোরে 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 করি, হিচিবিচি আকারে করে দিচ্ছি, কোন লাইন কেন করছি এই প্রশ্ন উত্তর না দিই তোমাকে, তাহলে কিন্তু তুমি সামনে যায় পরের অঙ্কে যে আবার আটকে যাবে। যেমন আমি মাত্র এখানে বললাম যে উপরে নিচে ভগ্নাংশ আছে, প্লাস আকার আছে, একটা ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়। এখন তুমি জানোই না যে ভগ্নাংশ কি যোগ বিয়োগ থাকলে কি করতে হয়, তাহলে পরেরটাতেও পারবা না খুব স্বাভাবিকভাবেই, তাই কি না? তাহলে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, যে উপরে ভগ্নাংশ যোগ বিয়োগ আকারে আছে কিনা। তারপরে ত্রিভুজের অঙ্কে ত্রিভুজের সূত্র লাগে, এই কথাটা যদি আমি না বলতাম, তুমি কি করতে, ত্রিভুজের অঙ্কে অন্য কোনো সূত্র ইউজ করে কি করতে, ঘেজি বিজে লাগাই দিতা, আর পরে দেখতে যে মিললে না। এক্ষেত্রে দেখবা তোমাদের ক্লাসে কিন্তু এই কাজগুলো হয় যে একটা অঙ্ক তুমি একভাবে করছো, আর একটা অঙ্ক হয় আরেকভাবে, আর একটা অঙ্ক আরেকভাবে। এক একটা অঙ্ক এক একভাবে হওয়ার কারণে ছাত্রছাত্রীর মাথায় এই ধরনের অঙ্ক নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো চলো আমরা গ নম্বর প্রশ্ন করি। দেখাও যে আলফা সমান 45 ডিগ্রি, বিটা সমান হলো কত, 15 ডিগ্রি। আলফা কোথায় আছে, আলফা বিটা আছে হলো এই পয়েন্টে, এই জায়গায় একটা আলফা বিটা আছে, এই জায়গায় একটা আলফা বিটা আছে। তাহলে এখানে যে কোণ আছে, কোণ ধরে আমাকে কাজ করতে হবে। এখানে আমি এটার মান কিন্তু পাইছি, এটার মান পাইছি 2, এই যে ক থেকে এর মান পাইছি 2, এর মান আছে, এর মান আছে। ত্রিভুজের টোটাল 6টা অনুপাত আছে। এই ধরনের অঙ্ক করার জন্য 6টা অনুপাতের মধ্যে তুমি যে কোনো অনুপাত ইউজ করতে পারো। তাই গাইড ভেদে উত্তর ভিন্ন হতে পারে, সার ভেদে উত্তর ভিন্ন হতে পারে। উত্তর তো ভিন্ন হবে না, মানে প্যাটার্নটা ভিন্ন হবে। হয়তো অঙ্ক সে একভাবে করছে, তুমি আরেকভাবে করছো, গাইড আরেকভাবে করছে, কিন্তু অ্যান্সার, মেন অ্যান্সার তো এটাই আসবে। কত, 45 বাই হলো 15, এটাই মেন উত্তর আসবে। কিন্তু সমস্যা হলো তুমি অঙ্ক করবে কেন, কি সাইন ধরলে আমরা জানি লম্ববাহু অত্রিভুজ, লম্ববাহু অত্রিভুজ মান আছে। ট্যান ধরলে, কল ধরলে কি ভূমি অত্রিভুজ মান আছে। তারপর তোমার যদি কট ধরো, ট্যান ধরলে লম্ববাহু ভূমি, কট ধরলে কট বাই ভূমি, প্রত্যেকটা সূত্র আছে, মানে 6টা অনুপাতের সূত্রই তুমি জানো। তার মানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ইউজ করতে পারো, বাট একটা প্যাটার্নে শিখবা। প্রত্যেকটা অঙ্ক গাইড দেখার দরকার নেই, প্রত্যেকটা অঙ্ক একইভাবে উত্তর করার চেষ্টা করবা। সেক্ষেত্রে হবে কি যে আমি একটা অঙ্ক 10 দিয়ে শিখছি, আমি এরকম আলফা বিটা, আমি সাপোজ এই অঙ্কটা আমি তোমাকে 10 দিয়ে শেখাবো, এটা আলফা সমান 45 ডিগ্রি, বিটা সমান 15 ডিগ্রি, এরকম কোণের। এখন অঙ্ক যে ধরনের আসুক, তুমি কি করো, প্রত্যেকবার 10 দিয়ে করলা, প্রত্যেকবার 10 দিয়ে করলা। সেক্ষেত্রে কি হবে, একই অঙ্ক 2-3 বার করলে তুমি ইজিলি পারবা। কিন্তু গাইডের মতো যদি করো, একটা 10 দিয়ে করো, একটা সাইন দিয়ে করো, একটা কস দিয়ে করো, তোমার মাথায় এলোমেলো হয়ে যাবে যে কেন আমি কি করতেছি, আর কেন এরকম অদ্ভুত কিছু করতেছি। তো চলো আমরা প্রশ্ন উত্তর আসি গ নম্বরে। আলফা সমান এত, বিটা সমান এত। তো ফার্স্ট আগে তুমি যে কোনো প্রশ্ন উত্তরের জন্য যেমনটা ভাবে আমি বলি, দেওয়া আছে লিখে নিবা, 3টা মান দেওয়া আছে, তুমি এখানে 3টা মানে লিখে নিবা, ঠিক আছে, দেওয়া আছে। আচ্ছা, মানে একটা কাজ কি, হাতে লেখা তো খুব সুন্দরই ছিল, নর্মাল বোর্ডে লিখতে যায় একরকম লেখা খারাপ হয়েছে, আবার স্মার্ট বোর্ডে এসে আর এক রকম লেখা খারাপ হচ্ছে। এখানে আছে পি, এখানে আছে কিউ, পি থেকে কিউ এর মান কত, 2√3। তাহলে এখানে আছে পি, এখানে আছে কিউ, যার মান হলো 2√, একটু থামবা, এটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর মান আছে আমার 2√3। আর একটা মান আছে কিউ থেকে আর, যার মান তুমি ক হতে পাইছো, কিউ আর, যার মান হলো 2 পাইছো। আর একটা হলো পি থেকে আর, আর একটা হলো পি, আর একটা হলো আর, যার মান তুমি পাইছো কত, যার মান পাইছো তুমি 4। ওকে, ত্রিভুজ তো এটাই, তো ত্রিভুজের নামটা চেঞ্জ করবো না, ত্রিভুজের নাম পি কিউ আর এর ক্ষেত্রে, তো এটা লিখে নিবা পি কিউ আর এর ক্ষেত্রে। তাহলে ত্রিভুজের নামটা লিখে নিব, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে। ওকে, ডান। তারপরে আমি সূত্র বসাবো এখন যে কোনো একটা কোণ, কারণ আমার মেনলি দরকার আলফা বিটা, আমার এটাও আলফা বিটা, এটাও আমার আলফা বিটা। তোমার যেটা মন চায় তুমি চাইলে এটা ধরে আগে করতে পারো, আবার চাইলে এটা ধরে। তো এটা যত সহজ, মানে এটা ধরলে এটা কি হয়, এটা ধরলে এটা লম্ব হয়, আর নিচেরটা কি হয়, ভূমি অত্রিভুজটা চেঞ্জ হয় না। তার মানে আমার আর কোণটা ধরলে মোটামুটি সূত্রটা ইজ দিলে হচ্ছে, আমি tan দিয়ে করবো, তাহলে আর কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি, এটা অত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে কি
ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি, কোণের ক্ষেত্রে? আর কোণের ক্ষেত্রে। তাহলে আমি এখানে এটা লিখে দিব যে ট্যান আর, আমি সূত্র ধরলাম কি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা আমার? লম্ব আমার পি কিউ, তাহলে আমার লম্ব হলো আমার পি কিউ ডিভাইডেড ভূমি, ভূমি কি কিউ আর, তাহলে আমার ভূমি হলো কিউ আর। এখন আমি ধরো এখানে টেন দিয়ে করছি, তুমি চাইলে কিন্তু কট দিয়ে করতে পারতা, তুমি চাইলে সাইন দ্বারা করতে পারতা, যেটা মন চায় তুমি প্রত্যেকটা অনুপাত দিয়ে অঙ্কটা করতে পারতা। কিন্তু সমস্যা কি, প্রত্যেকটা অঙ্ক যদি আমি একভাবে করি সেই ক্ষেত্রে আমি অঙ্কে কিন্তু, আর একটা কথা বলি, আমি কিন্তু অঙ্ক আগে ভয় পেতাম, ঠিক আছে, ছোট ক্লাসে কিন্তু অঙ্ক থেকে প্রচুর ভয় পেতাম, কিন্তু বর্তমানে আমি বিএসসি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের লাস্ট ইয়ারে আছি, অর্থাৎ আমার সারা জীবন বর্তমান কিন্তু অঙ্কেতে চলে গেছে, বিএসসি লেভেল পর্যন্ত অঙ্কতে পড়তেছি। তার মানে বিষয় তো আছে যে কী কারণে আমি অঙ্ক এত হঠাৎ করে এত ভালো পারতেছিলাম। তো আমি কিন্তু ছোটো ছোটো বিষয় পারি না, আমি যদি এখনও বলি, তোমরা অনেক ছাত্র আছে যে নর্মাল যোগ, ঠিক আছে, এই যে এখানে সমান সমান কত, এটা যদি আমি জিজ্ঞেস করি প্রায় 50% শিক্ষার্থীরা উত্তর দিবে ভুল। আমি নিজেও ক্লাস 8-এ থাকতে এ ধরনের প্রশ্নের উত্তর দিতাম ভুল, কারণ আমি বুঝতামই না যে বিষয়টা হচ্ছে কি। তো এমনভাবে আমি শিখেছি যে আমি যে কোনো ছাত্রকে খুব ইজিভাবে তোমাকে বুঝাতে পারবো যে কেন কোন লাইন কী কারণে হচ্ছে, এবং আমি শেখানোর সময় সেম কাজটাই করি, কোন লাইন কেন কী কারণে হচ্ছে, কখন কোন সূত্র বসাবা, কেন বসাবা, এবং কোন অঙ্কে দেখলে তুমি ওই জিনিসটাই বসাতে পারবা, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিই, যেন একটা অঙ্ক করছি পরবর্তী ওরকম প্যাটার্ন দেখার সাথে সাথে তুমি বুঝো হ্যাঁ রাসেল ভাই এই কথাটা বলছে, এই প্রশ্নে এইভাবে উত্তরটা করলে সর্বোচ্চ মার্ক পাওয়া যেতে পারে, বা এই কারণে এই সূত্রটা এখানে বসবে। যেমন এখানে আমি বললাম এখানে 6টা অনুপাতের মধ্যে যে কোনো অনুপাত করা যেতে পারে, বাট আমি 10 দিয়ে করতেছি, এমন না যে 10 দিয়েই করতে হবে, তুমি চাইলে অন্য যে কোনো কিছু করতে পারো। আবার এখানে আমি আর কোণ লিখছি, অনেকে কি করে আর কোণ না লিখে সোজা মানে লিখে দেয় আলফা প্লাস বিটা, মানে তারা ভাবে যে তোমরা অনেক বড় লেভেলের খেলোয়াড়, কিন্তু আসলে বিষয় বুঝতে হবে সবাই তো আর বড় লেভেলের খেলোয়াড় না, ছোট খেলোয়াড়রা আস্তে আস্তে বড় লেভেল হয়। তো ছোটদেরকে যখন বুঝাই দিব, ছোটভাবে আস্তে আস্তে বুঝাই দিব, তখন কিন্তু তুমি বড়গুলা অটোমেটিকলি পারবা। তোমাকে এক অঙ্ক 3বার বোঝানোর পরে 4 নম্বর বার তুমি এক লাইন এমনি বাদ দিয়ে করতে পারবা। তো আগে তোমাকে বুঝাই দিতে হবে ঠিকঠাকভাবে। তো চলো আমরা একটা কাজ করি। তো এখানে 10 আছে, আমি এখানে 10 বসাবো। আর তুমি যদি খেয়াল করো মেনলি আমার দরকার আলফা আর বিটা, যেখানে আর সমান সমান লেখা আছে আলফা প্লাস বিটা, এই যেখানে আলফা প্লাস বিটা, তাহলে আর এর জায়গায় লেখা আছে কি আলফা প্লাস বিটা। তারপর পি কিউ, পি থেকে কিউ, এখানেও মান বসেছি, পি থেকে কিউ এর মান 2√3, তাহলে পি থেকে কিউ এর মান হলো 2√3। কিউ আর, কিউ থেকে আর এর মান, কিউ থেকে আর এর মান হলো 2, তাহলে এর মান হলো 2। তারপরে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে রইল কি, তাহলে রইল হলো 10, এখানে রইল কি আলফা প্লাস বিটা সমান সমান, এখানে রয়েছে কত √3, আর নিচে কিছু নেই মানে 1, 1 এর তো ভ্যালু নেই, সেক্ষেত্রে তুমি দিতেও পারো বা নাও দিতে পারো। এখন তোমার এখানে মেনলি দরকার কি আলফার বিটা, তার মানে এখানে আলফার বিটা দরকার, আমার 10 বেশি দরকার নেই, 10 এখানে গুণাকার আছে, সেই হিসাবে আমাকে এখানে ভাগাকারে পার করে যাওয়ার কথা, কিন্তু তোমাদের ক্লাসে এটা করা যায় না। কিন্তু তুমি যেমন এর এক ক্লাস উপরে উঠে যাবা, মানে তুমি যদি 10-এ থাকো ইন্টার ওটার সাথে সাথে 10 এই পাশে পার করলে এই আকারে পার করা যায়, 10 ইনভার্স আকারে, বাট তোমার 10 ক্লাসে এটা পার করে দিতে পারবো না, যদি পার করে দিই তোমার স্যার বুঝবেই না যে কেন পার করলো। তো এই জন্য আমরা এই জায়গাটা এই কাজটা করবো না, এখানে 10 আছে, ঠিক আছে, এখানেও 10 নিয়ে আসবো, তাহলে 10 কাটা, ঠিক আছে। এখন প্রশ্ন হলো আমরা এখানে 10 লিখলাম, তো আমি এখানে আলফা প্লাস বিটা লিখলাম সমান সমান 10 কত ডিগ্রি সমান √3। অনেকের মুখস্থ থাকতে পারে, বাট অনেকের মুখস্থ নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমি কিভাবে বাই করবো যে ভাইয়া আমি তো 10 মানটা মুখস্থ নাই আমার। এখন প্রশ্ন হলো আমি কিভাবে বাইর করবো যে 10 কত ডিগ্রি সমান, এটা কোনো শর্টকাট টেকনিক আছে? সেক্ষেত্রে আমার উত্তর হবে হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো বিষয় না যে তোমার এই মানটা মুখস্থ নেই, তো তুমি কিভাবে করবা, তুমি নর্মালি একটা ক্যালকুলেটর নিবা, ঠিক আছে, আমার কাছে যেটা আছে এটাতে আছে কিনা, নর্মালি সাইন্টিফিক ক্যালকুলেটর নিলে এটা ধরনের হয়ে যাবে, আমি নর্মাল ক্যালকুলেটর দেখি এটা সম্ভব হয় কিনা। তো একটা ক্যালকুলেটর নিবা, আমি এখানে যেমন একটা ক্যালকুলেটর নিলাম, বাট এখানে ইনভার্স আকারে তো কোনো কিছু দেখছি না, আমি দেখি আসে কিনা, না এখানে ইনভার্স আকারে কিছু নাই। আচ্ছা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে করবা। তুমি প্রথমে শিফটে চাপ দিবা, তোমার ক্যালকুলেটরে শিফট একটা বাটন আছে, শিফট লেখা আছে, শিফটে চাওয়ার পরে তুমি এখানে চাচ্ছ 10 করতে, তারপরে তুমি শিফটে চাপ দেওয়ার পর দেওয়া হলো 10-এ চাপ, 10-এ চাপ দিচ্ছ, কার মান চাচ্ছ তুমি √3, তারপরে তুমি √3 লিখে সমান সমান দাও, দেখো ক্যালকুলেটরে পাবা 60। আর অর্থ হলো তুমি 10-এর 60 ডিগ্রির মান হলো তোমার কত √3। এইভাবে তুমি চাইলে
ক্যালকুলেটরের সাহায্যও করতে পারো। তো এখানে আসবে কত, আবার প্রথমে 60 আছে, শুধু 60 লিখে দেও না, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। tan 60 লিখবা, এই tan আর এই tan কাটা, তাহলে tan কাটা রইল কি, রইল হলো আলফা প্লাস বিটা সমান কত, এখানে 60। এটা হলো সমীকরণ 1। তাহলে আমার সমীকরণ একটা হয়ে গেল। এই সেম ভাবে আমি পরের সমীকরণ বের করব। আমি আগের বার এবারে কি কোণ ধরে কাজ করছি, আমি এবার আর কোণ করছি, এবার আমি করব পি কোণ ধরে। তো আমি এখানে পি কোণ ধরে কাজ করব। তো চলো পি কোণ ধরে কাজ করা যাক। দেখো, অঙ্ক শেখার সময় কোনো তাড়াহুড়ো করবে না, তুমি যতক্ষণ না শিখতে পারছো, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এই অঙ্কের উপরে মনোযোগ দিবা। তুমি কোনো লাইন যদি না বোঝো কমেন্ট সেকশন আছে, তো সেখানে আমাকে বলে দিবা। আশা করি যদি এটা হয়নি কখনোই, মানে আমি অঙ্ক শিখাইছি কিন্তু একটা ছাত্র অঙ্ক বোঝে নাই, এটা আমার বিগত 4 বছরের রীতে কখনোই হয়নি। আমি অঙ্ক শেখানোর সময় প্রয়োজনে আস্তে শেখাবো, কিন্তু কথা হলো ছাত্রকে পারতে হবে। তো চলো দেখা যাক। তো এখানে পরবর্তী লিখে আমি আবার লিখবো, আবার মানে পর আর একটা সমীকরণ গঠন করবো, তাই আমি আবার লিখবো, লিখে দিলাম। আবার লেখার পরে আমি আগেরবারে এই কোণ দিয়ে কাজ করছি, আমি এই কোণ নিব। এখন এই কোণ নিলে এই কোণের বিপরীত বাহু এটা হয়, এই কোণের বিপরীত বাহু। আচ্ছা আমি এখানে একটু মুছে দিই, ঠিক আছে, এখানে একটু মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ এখানে অনেক বেশি হয়ে গেছে। ওকে ডান। তো এটাকে এনেছে, এইটা হলো তোমার কোণ, কোণের বিপরীত বাহু এটা, যেটা হলো লম্ব। আর এটা যদি লম্ব হয় তাহলে এইটা হলো তোমার কি, আমি যেহেতু এই পাশে ট্যান দিয়ে করছি, আমি এই পাশে কি দিয়ে করছি, এই পাশে ট্যান দিয়ে করছি। তো এখানে যদি আমি ট্যান দিয়ে করি, আমি এখানে কি কট দিয়ে করবো, করে অনেকে করে যে একজন ট্যান দিয়ে করছে আরেক পাশে কট দিয়ে করে, কিন্তু সমস্যা হলো তুমি 6টা অনুপাতের মধ্যে যে কোনো অনুপাত ইউজ করতে পারো, আমি যেমনটা ভাবে বললাম। বাট প্রতিবার যদি একভাবে করো, সেক্ষেত্রে মনে থাকার চান্সটা সবচেয়ে বেশি, তাই একভাবে করবা। তো এখানে যেহেতু তোমার ট্যান দিয়ে করছো, তুমি এই পাশেও ট্যান দিয়ে করবা। তো আমি এখানেও ট্যান লিখবো, ট্যান। আগের বার আমি কি কারণ করছি, পি। এবার আমি কি করবো, সরি আগের বার করছি আমি আর কোণ, এই যে আর কোণ। এবার আমি কি করবো, পি। তাহলে আমি এখানে পি লিখবো। তো পি কোণ ধরলে এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু এটা লম্ব, এটা ভূমি, সূত্র হলো লম্ব বাই ভূমি। লম্বের নাম কি, কিউ আর। জাস্ট এটা উল্টা, এই যে ওয়েট দেখছো না, এটা উল্টা হবে, সব সময় হবে। বাট আমি প্রথমে শিখে দিচ্ছে কিভাবে হচ্ছে। লম্ব কোণটা, লম্ব হলো কিউ আর, তাহলে লম্ব হলো তোমার কিউ আর ডিভাইডেড ভূমি, ভূমি কোনটা, পি কিউ, ভূমি হলো পি কিউ, তাহলে লম্ব বাই ভূমি হলো। তো আমি এখানে একটু বোঝানোর জন্য তোমাকে বললাম যে এটা কোণ, এটা কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি, কত কিছু বললাম। কিন্তু আমি চাইলে এত কিছু না বলে তোমাকে শর্টকাট বলতে পারতাম যে এইখানে যা লিখছো, এই যে এই কোণ ধরলে তো তোমার লম্ব এমনিই হয়, এই কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি, তখন তো তুমি এটা ইজিলি লিখছো, সঠিক লিখছো। এই কোণ যা ধরছো তার জাস্ট উল্টা করে লিখবে এখানে, ঠিক আছে, জাস্ট উল্টা করে। দেখো এখানে পি কিউ আছে, পি কিউ নিচে, নিচে কিউ আর আছে, এটা উপরে, জাস্ট উল্টা, কিচ্ছু না। এবার তুমি এখানে মান বসাও, তুমি চাইলে এইভাবেও করতে পারো, প্রতিটা অঙ্কে হবে, সমস্যা নেই। ট্যান আছে, ট্যান পিকন, পিকন কোনটা, পিকন এইটা, যার মান হলো আলফা মাইনাস বিটা। তাহলে এর মান হলো তোমার কি, আলফা মাইনাস বিটা সমান সমান এখানে কিউ আর, এই হলো কিউ, এই হলো আর, যার মান এখানে ছিল 2, এই যে এখানে কিউ থেকে আর এর মান হলো 2, যেটা তুমি কহাতে পাইছো। তাহলে কিউ থেকে আর এর মান 2, পি কিউ, এই হলো পি, এই হলো কিউ, যার মান 2√3, তাহলে আর মান হলো 2√3, উপর নিচে কাটা। তাহলে এখানে হলো কত, tan আলফা মাইনাস বিটা সমান সমান, এটা এটা কাটা গেছে, তার মানে এখানে কিছু নেই, মানে 1, আর নিচে আছে কি √3। নিচের 1 এর ক্ষেত্রে মূল্য নাই থাকতে পারে, বাট উপরের 1 এর ক্ষেত্রে তার মূল্য আছে। সেম ভাবে এই পাশে যত tan আছে ওই পাশেও tan আনবা। তো তোমাকে জানতে হবে tan এর কত ডিগ্রি সমান 1/√3। যদি না জানো সেক্ষেত্রে তোমার কাছে অপশন আছে ক্যালকুলেটর, যে কোনো একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে প্রথমে শিফট চাপ দিবা, শিফট চাপ দেওয়ার পরে যেহেতু tan এর মান হয়ে গেছে তাই তুমি tan চাপ দিবা, দেওয়ার পরে tan এর কত এই 1/√3 দিবা, অবশ্যই সেটা আসবে 3 ডিগ্রি, ঠিক আছে। এবার tan কাটা রইল কত, রইল হলো তোমার আলফা মাইনাস বিটা সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা হলো আমার সমীকরণ 2। তাহলে আমি একটা সমীকরণ পেলাম এখানে, একটা সমীকরণ পেলাম এখানে। এবার আমি কি করব, এই দুইটা সমীকরণকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো আমি এখানে লিখব সমীকরণ 1 যোগ 2 করে পাই, করে পাই। ওকে ডান। সমীকরণ 1 ছিল আমার এইটা, এই যে, ঠিক আছে। তো আমি এটা এখানে হুবহু দেখে দেখে লিখে দিব। কি লেখা ছিল, আলফা প্লাস বিটা সমান সমান 60 ডিগ্রি। এই দেখো যা লেখা ছিল হুবহু দেখে দেখে আমি তা লিখে দিব।
তারপর আবার পরেরটা সমীকরণ 2 এটা, ঠিক আছে। আলফা মাইনাস বিটা সমান 30 ডিগ্রি, তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান হলো 30 ডিগ্রি। যোগ করতেছি, যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কোনো সমস্যা নেই। তার মানে এখানে বিটা বিটা কাটা, একটা আলফা ইকুয়াল 2টা আলফা সমান সমান 60 আর 30 যোগ করলে হয় হলো 90। এখন আমার তো মেইনলি প্রশ্ন হচ্ছে আলফা বাই করো। এখন আমি যদি আলফা বাই করতে চাই তাহলে আমার কি এই যে 2, এই 2 কি বেশি আছে, আলফার এর মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, এই পাশে গেলে কি হবে ভাগ। তাহলে আলফা সমান সমান এখানে আগের থেকে 90 ছিল, 2 গেল ভাগ আকারে, অতএব আলফা সমান সমান করলে কত আসে 45 ডিগ্রি। এবার আবার একটা কাজ তো হয়ে গেল, আমি চাইলে কিন্তু এই আলফার মান পরের সমীকরণে নিয়ে যে বসাতেও পারি, কিন্তু আমি করব না। আমি সেম কাজই করব, একবার আমি কি করছি যোগ করছি, আর একবার আমি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে ছোট করব, যদি আমার ঠিক আছে আলফা এটা আছে 60 ডিগ্রি, এটাই বড়, আর এটা 30, এটা কি ছোট, সেক্ষেত্রে 1 থেকে 2 বিয়োগ করব। বাট বিয়োগের ক্ষেত্রে সবসময় দেখবো যে বড় কোনটা হয়। অনেক ক্ষেত্রে হয় যে আকপিস করা হয়, তো কোনটা তুমি আগে করবা কোনটা তুমি পরে করবে ডিপেন্ড করে তোমার উপরে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি 60 ডিগ্রি টেপার শেষে আর 30 ডিগ্রি পার শেষে, সেক্ষেত্রে 2 - 1 লিখবা। যেহেতু আমারটা ঠিক আছে তো আমি লিখবো 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই। ওকে, তারপর তুমি কি করবা, এক কোনটা, এক হলো এটা তুলবা, দেখে দেখে তোমার কি আছে আলফা প্লাস বিটা সমান সমান 60, আলফা মাইনাস বিটা সমান সমান 30, বিয়োগ করব, তার মানে চিহ্ন পরিবর্তন, সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাসে পরিবর্তন হলে মাইনাস, মাইনাসে পরিবর্তন হলে প্লাস, সামনে চিহ্ন নেই প্লাসে পরিবর্তন হলে মাইনাস। আলফা প্লাসের আলফা মাইনাসের কাটা, একটা বিটা ইকুয়াল কাটা 2টা বিটা, 60 থেকে 30 বাদ দিলে হয় কত 30। সেম ভাবে এখানে 2 কি আছে, এই বিটা বিগত হবে, তার মানে কি 2 বেশি আছে, গুণ আকারে পেশে গেলে হবে ভাগ, তার মানে বিটা সমান হলো তোমার 30 ভাগ 2 সমান সমান 15 ডিগ্রি। দেখো আলফা সমান 45 ডিগ্রি এবং বিটা সমান 15 ডিগ্রি প্রমাণিত। তাই তো খুব ইজিভাবেই আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো সমস্যা নেই, কমেন্ট সেকশন আছে তোমাদের জন্য, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আমাকে বলবা, আমি অবশ্যই সেই পয়েন্টগুলো তোমাকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি আমার প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বারবার বুঝিয়ে দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো অঙ্কগুলো বুঝতে হবে। ওকে, এর পরবর্তী প্রশ্ন আসি, সেম কোয়ালিটির প্রশ্ন। তো এইটা আমি জাস্ট রাখছি এই জন্য যে আমি যেহেতু আগেরটা তোমাকে শিখাইলাম, তো আমি জাস্ট ক নাম্বারটা করে দিব, যেহেতু ক নাম্বারটা আলাদা প্রশ্ন, আমি ক নাম্বারটা করে দিব। খ নাম্বার আর হলো গ নাম্বার, এই দুইটা তোমাকে আমি বাড়ির কাছে দিব, এই দুইটা তুমি করবা, দেন আমি বাকিগুলো করবো। তো চলো, এই ধরনের প্রশ্ন থাকলে কি করবা, এই যে ঠিক আছে, এখানে আছে আলফা, তোমার এখানে যেটা করছে ওরা ক নাম্বারে, আমি ক নাম্বারটা এখানে করে দিই। ক নাম্বার লেখা ছিল সাইন, আগে লিখে নিবা, দেওয়া আছে এই কথাটা লিখে নিবা, লিখে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এখানে মান দিছে 5/13। সেম বিষয় যে এই পাশে যেহেতু সাইন আছে, এই পাশে আমার সাইন আনতে হবে, কিন্তু সমস্যা হলো সাইনের কোনো ডিগ্রি সমান কত হয় না, 5/13 হয় না, বা মুখস্থর কোনো মানে তো নাই। সেক্ষেত্রে অপশন কি, এই যে মানটা দেখতেছো না, এটা হলো তোমাদের যারা উচ্চতার গণিত আছে, উচ্চতার গণিত তাদেরকে এই ধরনের অঙ্ক আছে যে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি হলে থাকলে সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে টেন হয়। বাট যেহেতু জেনারেল ম্যাথ এত কিছু দরকার নেই, 90 মাইনাস থিটা, সেক্ষেত্রে সাইন থিটা থাকলে কি হবে কস থিটা সমান সমান কত 5/13। কিন্তু সমস্যা হলো ও তো কস থিটার মান বাইকে তোলে নেই, ও মান বাইকে তুলছে কিসের, সাইন থিটার। এখন কস থিটার মান তুমি অলরেডি এটা পাইছো, তোমার কাছে এখন দুইটা ওয়ে আছে। এক, তুমি এরকম একটা চিত্র বানায় নিয়ে অঙ্ক করতে পারো। নাম্বার 2, এই সাইনের সূত্রই আছে, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, তুমি চাইলে সেটা ইউজ করতে পারো। সেক্ষেত্রে তুমি এখানে লিখবা আমরা জানি। টোটালি ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কিভাবে করবা। তুমি একটা করতে পারো সূত্র ইউজ করে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, তারপরে অথবা এটা দিয়ে আমরা একটা চিত্র আঁকতে পারি, ঠিক আছে সেভাবে। এখন আমরা যখন আমাদের প্রিমিয়াম কোর্সে বা ফেসবুক গ্রুপে যে লাইভগুলো হয়, সেই লাইভগুলোতে যখন আমরা পড়াই, তখন একটা কমেন্ট নিয়ে না হয় যে আমরা কোনভাবে করব। পরবর্তী 10টা অঙ্ক আসবে, 10টাই আমরা সেমভাবে করব। যদি সেটা গাইডের সাথে নাও মিলে, তাও আমরা ওইভাবে করব, 100% উত্তর মিলবে। তো বিষয় এটাই যে তুমি কিভাবে করতে চাও, এইটা হলো ম্যাটার করে।
কারণ আমি একটা অঙ্ক আমি এটা দিয়ে করলাম, একটা অঙ্ক আমি এখানে ত্রিভুজ আইকা শিখাইলাম, ধরো গাইডে এরকম কাজ তো ওভারঅল করে, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারবে না কিরে ভাই একটা অঙ্কের বেলা এই হয়, একটা অঙ্কের বেলা ওই হয়, কোনটার বেলা কি হয় মনে রাখবো কিভাবে আর করবো কিভাবে। তো এই হলো বিষয়, বুঝছো? এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। সাইন, সাইনের মানে বাই করবা, তাহলে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ, কজের মান পাইছো 5/13, তাহলে কজের মান হলো 5/13, তারপরে আছে স্কোয়ার আর এক আছে এক। আচ্ছা, এখন সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস 5 প্রেস করলে 5 5 25 ডিভাইডেড 13 প্রেস করলে তোমার 169 সমান সমান 1। এখন যেহেতু তুমি কি বাই করবা সাইনের মান, তাহলে আমি যেমনটা বললাম যে যার মান বাই করবা তাক রেখে বাকি সবক পার করো, তাহলে যেহেতু এর মান বাই করবা তার মানে এটা বেশি আছে, আর এটা এখানে কি প্লাস আকারে বেশি আছে, আর এখানে প্লাস আকারে বেশি আছে মানে এখানে কি আকারে যাবে মাইনাস আকারে যাবে। তো আমি সেই কাজটাই করব, তাহলে আমি এখানে রাখবো সাইন স্কোয়ার থিটা সমান সমান, এখানে আগে থেকে 1 ছিল এই 1, এটা এখানে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস, মাইনাস কি এখানে আছে 25 আর নিচে আছে 169। এখানে কি রয়েছে সাইন স্কোয়ার থিটা, এখানে খেয়াল করো এটা উপরে আছে এটা নিচে আছে, তার মানে এটা একটা ভগ্নাংশ, উপর নিচে থাকলে একটা ভগ্নাংশ, এখানে কি আকারে আছে মাইনাস। তো আমি কিন্তু আগের অঙ্কটা করার সময় বলছিলাম যে ভগ্নাংশ প্লাস মাইনাস থাকলে সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। এখন আমার তুমি যতগুলো ক্লাস দেখবে আমি বারবার এই কথাই বলবো, ভগ্নাংশ প্লাস মাইনাস থাকলে সেক্ষেত্রে কি করতে হবে লসাগু করতে হবে। তো আমি এখানেও সেম কাজই করবো, উপরে নিচে ভগ্নাংশ আছে এখানে মাইনাস আকারে আছে, তো লসাগু করবো। লসাগুর নিয়ম হলো মিললে এক না মিললে সব, তো আমি লসাগুর দাগটা দিব, নিচে মিললে এক না মিললে সব, এর নিচে তো কিছুই নেই, এর নিচে আছে 169, তাহলে যেহেতু এইটাতে একমাত্র আছে তার মানে এইটাই, কারণ ওইটা তো নাই মিল আর অমিল কি। এবার এটার সাথে আমি নিচে টাকা দেবো, কিন্তু নিচে তো কিছু নেই, তার মানে 169 আছে, 169ই হবে উপরে, মাইনাস চিহ্ন আছে মাইনাস 169 কাটা রইল কত 25। এবার বাকি কাজ করো, এখানে তোমার সাইন স্কোয়ার, আচ্ছা আমি এখানে আরেকটা লাইন করি, সাইন স্কোয়ার থিটা সমান সমান, এখানে ক্যালকুলেশন করো। আমি এখানে ক্যালকুলেটর নিব নর্মালভাবে, আমি এখান থেকে একটা ক্যালকুলেটর নিয়ে আসছি, নর্মাল ক্যালকুলেটরটা এই যে ওকে, কোথায় ওকে এখানে চলে আসছে ক্যালকুলেটর। ক্যালকুলেটরটা করলাম এই কারণে এখানে 169 মাইনাস 25 আছে, তুমি আমি চাইলে মুখে করতে পারতাম, বাট আমি চাই যে একবারে বাচ্চা শিশুদের মতো তোমাদের শেখানোর। তো এখানে হয় 144, তাহলে এটা বিয়োগ করলে হয় 144, আর এখানে আছে 169। এবার আমার মেনলি দরকার হলো সাইন, কিন্তু আমার এখানে আছে স্কোয়ার, তো আমি এটাকে এখানে নিব, নিয়ে আমি এটাকে ঠিক করে নিব। এখানে আমার কি স্কোয়ার আছে, পেশে গেলে কি হবে রুট, তার মানে সাইন থিটা সমান সমান স্কোয়ার আছে পেশে রুট, এখানে কত 144/144 ডিভাইডেড কত 169, অতএব ঠিক আছে সাইন থিটা সমান সমান, এবার এটার উপরে রুট করবা। এখন কেউ যদি একবারে করতেই পারো, তোমরা ছোট বলবেন তোমরা এইসব কাজ করতে পারো, যে রুট 144/169 দেখবা পয়েন্ট কিছু একটা মান আসতেছে, কারণ তুমি ভুল করতেছো। তোমার কাজ হলো এখানে রুট লিখে 140 করা, সরি বেশি লিখছে মনে হচ্ছে। আচ্ছা 140 করলে 12, তাহলে উপরের অংশ কত 12 ভাগ, আর নিচেটা এবার আমি সেম সব কিছু কাটিয়ে দিব, রুট করব আর 169 লিখে দিব, তাহলে আসে 13, তার মানে এটা আসতেছে 13। ওকে ডান, তাহলে মোটামুটি আমার একটা মান কিন্তু হয়ে গেল। ক নাম্বার শেষ। খ নাম্বার প্রশ্ন, এখন ভাইয়া বলবা যে ভাইয়া এটা বাড়ির কাজ দিচ্ছেন, এটা কিভাবে পারবো, এটা তো অন্যরকম, আমাদের শিখালেন আগের বার একরকম, আমি একটু দেখাচ্ছি আমি কেমন শেখাচ্ছিলাম। আমি আগের বার যখন অঙ্ক শিখাইছি তোমাকে, আচ্ছা রিফ্রেশ করছে, আচ্ছা আমি তোমাকে শিখাইছি অঙ্ক এরকম ভাবে, এরকম, আর আমি তোমাকে বাড়ির কাজ দিচ্ছি কেমন দেখো, টোটালি উল্টা, মানে এটা যদি কেউ বলে যে টোটাল ভিন্ন, মানে ওটার সাথে এটা তেমন কোনো মিলই নেই, তাহলে বাড়ির কাজ কেন দিচ্ছে। এবার আমি তোমাকে বোঝাই, তুমি যে অঙ্কটা করলা আগের অঙ্ক এই ছিল, তো এই ধরনের অঙ্ক করলে লম্ব ভূমি অত্রিভুজ, এখানে কোন সূত্র ইউজ করবো আশা করি এটা তো বুঝতে পারছো। সূত্র কি হবে, ওই লম্ব ভূমি আর অত্রিভুজ, কারণ ত্রিকোণমিতির সূত্র। এখানে তুমি অঙ্কটা করতেছো কিসের, অঙ্কটা করতেছো এই ধরনের অঙ্ক, অর্থাৎ হলো ত্রিভুজ। ত্রিভুজের অঙ্কে তুমি ত্রিভুজের সূত্র করবা, প্রমাণ আছে লেফট হ্যান্ড সাইড একবার করবা, রাইট হ্যান্ড সাইড অটোমেটিক চলে আসবে। গ নাম্বার প্রশ্ন, যেখানে এক্স এর মান এবং ওয়াই এর মান বাই করতে হবে। আগে বাই করে নিবা, এই যে এক্স আর ওয়াই এর মান তো আগেরটাই বাই করে দেখালাম, দেখি ওটা এই যে দেওয়া আছে, দেন এইভাবে দিয়ে আলফা প্লাস বিটা মানে এক্স প্লাস ওয়াই পাবা, এইভাবে দিলে আলফা মাইনাস যাই থাক তুমি ট্যান দিয়ে করবা, করার পর সমীকরণ একবার যোগ বিয়োগ করবা, এক্স এর মানও পাবা,
ওয়ের মানও পাবা। তারপরে জাস্ট লেফট হ্যান্ড সাইড নিয়ে একবার মানটা বসে দিবা, রাইট হ্যান্ড সাইড নিয়ে একবার মানটা বসে দিবা। ধরো এটার মান তুমি 45 পেলা, সেক্ষেত্রে কি হবে সাইন 45 ডিগ্রি, যার মান আসবে 1/√2। আর এটার মান তুমি পেলা কত, আমি ধরলাম যে এটার মান তুমি 15 পেলা, যেমনটা 30 পেয়েছিলাম নাকি। আচ্ছা কস এটা হলো আমি 15 ধরলাম, 3/15 যেটা আসার কথা। কস এটা করলে 45, কস 45 সমান 1/√2 প্রমাণিত। যাক এটা করে নিবা। তো চলো আমি পরেরটা আসি, সামনের দিকে আগাতে হবে। তার পরবর্তী প্রশ্ন হলো এটা। আচ্ছা আর একটা বিষয় বলি, আসলে ক্লাসটা আমি গতকাল দিতে চাইছিলাম, এখানে বেস্ট প্রত্যেকটা অঙ্কই আসলে কেউ কার থেকে কম না। এই অঙ্কটাকে যদি সামনে কারোর পরীক্ষা থাকে, এই অঙ্কটা তুমি শিওর নিতে পারো, ঠিক আছে। বিশেষ করে বার্ষিক পরীক্ষা, তোমাদের যদি বার্ষিক পরীক্ষা থাকে এই অঙ্কটা আসার চান্স সবচেয়ে বেশি। আচ্ছা যাক আমি এটা আপাতত দেখাবো না, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা চলে যাই। এটা আচ্ছা এখানে বলা হয়েছে এক্স এর মান 2 হলে এটার মান নির্ণয় করো। এখানে এক্স এর মান 2 হলে এর মান নির্ণয় করো। এখানে এক্স কোথায় আছে, এক্স আছে এই জায়গায়, এই যে। তো এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো, এই যে প্রমাণ, এই যে সমাধান, এই ধরনের অঙ্কগুলো মানে ত্রিভুজ ব্যতীত যে অঙ্কগুলো আছে, এটা বোঝার জন্য তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে যে কোন অঙ্কের জন্য কোন উদ্দীপক ব্যবহার করতে হবে, তারপরে কোন অঙ্ক কোন প্যাটার্নে করতে হবে। কেননা অঙ্ক তো যে কেউ করতে পারে, কিন্তু অঙ্কের ফরম্যাট মনে রাখা বা অঙ্কের সিস্টেম মনে রাখা, কোন অঙ্কের কোন সূত্রে কেন বুঝবে, এই বিষয়টা মনে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যারা এইগুলো বুঝতে পারবা তাদের কাছে অঙ্ক পানি পান্তাই। তো এটাই বিষয়। তো চলো সামনে যাই। এক্স এর মান যেহেতু এক্স বলছে, তার মানে উদ্দীপক উপরেটা নিতে হবে, কারণ এক্স একমাত্র উপরের উদ্দীপকই আছে, নিচের উদ্দীপকে এক্স এর মান তো নাই কি। তো অঙ্কের মান যেটা দেওয়া থাকবে উদ্দীপকের সেটাই। তো প্রথমে আগে লিখবো দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখবো ক নাম্বার দেওয়া আছে দিয়ে এক্স এর মান দিচ্ছে 2, আর উপরে লেখা আছে হলো কোসেক আলফা মাইনাস কট আলফা সমান 1/x, যেখানে এক্স এর মান 2 হলে দাঁড়াচ্ছে কি কোসেক মাইনাস কট সমান 1, আর এক্স এর মান পেয়েছে 2, তাহলে এক্স এর মান হলো তোমার 2। তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম। কিন্তু প্রশ্নে বলছে কোসেক প্লাস কট বাই করো। মান দিছে কিসের, মান দিছে মাইনাসের, আর মান বাই করতে বলছে কিসের, প্লাসের। এ ধরনের অঙ্ক নৈবেদিকে প্রচুর পরিমাণে আসে, আর উত্তর খুব স্বাভাবিক। মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করতে হলে উত্তরটা আসে তার উল্টা। এখানে কত আছে 1/2, তার মানে এটার উত্তর আসবে 2/1 উল্টা। এরকম সবসময় রাখবো। এগুলো এমসিকিউ মানে সুপার টেকনিক বলি আমরা, আমাদের এমসিকিউর জন্য যে টেকনিকগুলো লাগে সেটা। যদি প্লাসের মান দেওয়া থাকে, ঠিক আছে, মাইনাসের মান বের করতে হবে, সেক্ষেত্রে মাইনাসের মান উল্টা। মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে, সেক্ষেত্রে প্লাসের মান উল্টা, মানে 2/1। কারণ 1-এর তো নিচে মূল্য নেই, সেক্ষেত্রে আমি কি করব, একটা বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমি একটা বাদ দিলে উত্তর আসে 2। তার মানে আমার যদি এমসিকিউ আসে আমি এইভাবে কিন্তু ইজিলি করতে পারি, বাট ক নাম্বার আসলে এইভাবে তো করতে পারি না। এখন তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করব, যে প্লাসের মান আছে মাইনাসের মান বের করতে হবে, বা মাইনাসের মান দিয়ে রাখছে প্লাসের মান বের করতে হবে। সেক্ষেত্রে 1 এর সূত্র হবে, প্লাসের মান থাকলে মাইনাসের মান, মাইনাসের থাকলে প্লাসের মান। এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, যেমন এখানে রাখছে মাইনাসের মান দিয়ে বলছে প্লাসের মান বের করো, তো এই ধরনের অঙ্ক থাকলে তুমি কি করবা, 1 এর সূত্র ইউজ করবা, কার মাঝখানে যেটা দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে কোসেক, এখানে আছে কট, তার মানে কোসেক আর কট। একটা সূত্র আছে না তোমাদের, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, তো এটা এখানে তাই ইউজ করবা, লিখে নিবা। আমরা জানি যত সূত্রটা তুমি জানো বা মুখস্থ ছিল তুমি সেটা বসাচ্ছ এখানে। আমরা জানি কি জানো তুমি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, তোমার সূত্র জানা শেষ। এখন আমি যদি কোসেক এ ধরি, তারপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস কট হলো বি, তারপরে স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান কি, একবার প্লাস একবার মাইনাস, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইজি ফরম্যাটে মনে রাখার জন্য বলি, মানে তোমাদের মেন সূত্র তো এটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাট মনে রাখা একটু কঠিন, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সংখ্যাটাই একবার প্লাস একবার মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একবার প্লাস একবার মাইনাস। তো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তো এটাকে আমরা প্লাসে লিখবো, কোসেক এ প্লাস কট এ।
তাহলে কি হলো, একবার প্লাস আরেকবার কি হবে মাইনাস, সেক্ষেত্রে কি কোসেক এ মাইনাস কি কট এ সমান সমান কি এখানে রইল কত 1। ওকে ডান। তারপরে এখানে আসে, এরপর তোমার কার মান দেওয়া আছে, এই যে প্লাসের যে অঙ্কটা করতে হবে এটার মান বাই করতে হবে, তারপরে এর মান দেওয়া নেই, কিন্তু এই যে মাইনাস ফর্মের অংশ, এই যে মাইনাসের মান তুমি পাইছিল কত 1/2, তাহলে তুমি কিন্তু এর মানটা বসাতে পারো। তারপরে এখানে যে আছে থাকুক, যত এর মান বাই করতে হবে, আর যার মান বাই করবো কি আমরা সবাই জানি যে তাক ব্যতীত সবক পার করে দিতে হবে, তার মানে আমার পরের অংশের লাইনটা পার করতে হবে, তার আগে আমি এর মানটা বসে দিব। এর আছে কি কোসেক মাইনাস কট, যার মান হলো 1/2, তার মানে এর মান হলো আমার 1/2 সমান সমান হলো এখানে কত 1। এখন যেহেতু আমি এটার মান বাই করবো, তার মানে আমার এটা বেশি আছে, আর যেটা বেশি আছে সেটা এখানে পার করে দেবো। এটা এখানে দুটার মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, সেগুলো ভাগ হবে। তাহলে এখানে তোমার হইল কি কোসেক এ প্লাস কট এ সমান সমান এখানে কি 1, ঠিক আছে, আর নিচে 1/2। ওকে, তাহলে এরপরটা তুমি ঠিক রাখবে, এখানে তোমার কি কোসেক এ প্লাস কট এ, কি দুইটা ভাগ থাকলে আমি আগেও বললাম যে উপরেটা ঠিক রাখবো, যেটা উপরে ছিল 1, এই 1 ঠিক রাখবো, মেন ভাগের পরিবর্তে গুণ দিব, আর এটা কোলটা লিখবো। তাহলে উপরে আছে 2, সেটা নিচে, নিচেরটা উপরে, এই 1 1 কাটা রইল কত 2। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান সমান 2। তুমি একটু ভালো করে দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগেই বলছিলাম যে উত্তরটা হবে কত 2, কারণ এই সেম প্রশ্ন এমসিকিউতে খুব আসে, তখন এত তো সময় নেই, এমসিকিউর ক্ষেত্রে তো এত বোঝার টাইমই নেই। সোজা কথা মনে রাখবো যে প্লাস থাকলে মাইনাসের মান উল্টা, মাইনাস থাকলে প্লাসের মান উল্টা। তাই তো ক নম্বর প্রশ্নের শেষ। এরপর চলো খ নম্বর করি। তো এখানে এই ধরনের ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ। তার আগে ছোট্ট একটা বিষয় তোমাদের সাথে একটু ক্লিয়ার শেয়ার করতে চাই আমি। তোমরা জানো ইতিমধ্যেই, ঠিক আছে, যে তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ, তো টেস্টের জন্য কিন্তু সুপার সাজেশন পিডিএফ ফাইল আমরা কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার লোকের কাছে পৌঁছে দিছি। তোমরা যারা এখনো নিতে পারো নাই, তাদের জন্য ছোট্ট একটা কথা তোমাদের জানিয়ে দিই, ঠিক আছে, এগুলো একটু মুছে দিবা যাতে আমি পরের অঙ্কটা করবো। তো তোমরা যারা আমাদের থেকে টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য টেস্ট প্লাস ফাইনালের তোমার পিডিএফ ফাইলগুলো দেওয়া হচ্ছে, সাজেশন পিডিএফ ফাইল, তো সেখানে প্রত্যেকটা মানে তোমার কি এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে, এসকিউ দেওয়া আছে, প্লাস অ্যান্সার দেওয়া আছে। তো এখানে একটা সাবজেক্ট যদি তুমি আমাদের থেকে নাও তাহলে তোমার খরচ পড়বে 100 টাকা, ঠিক আছে, আর যদি 13টা সাবজেক্ট তুমি একবারে নাও সেক্ষেত্রে তোমার খরচ পড়বে মাত্র 500 টাকা। তবে একটা বিষয় আছে যে তুমি তোমার প্র্যাকটিসে অনেক ক্ষেত্রে বলে যে ভাইয়া আপনি কি দিবেন কি দিবেন না, তো অনেকের ক্ষেত্রে এটা ইমপ্রুভ, কেউ যদি একটা সাবজেক্ট 100 টাকা দিয়ে নেও, তার পরবর্তী তুমি বাকি 400 টাকা দিয়ে বাকি সাবজেক্টগুলো নিতে পারবা, জাস্ট ট্রাস্টের জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই আমি সাজেশন পিডিএফগুলো নিতে চাই, আমি কি করতে চাই সাজেশন পিডিএফগুলো নিতে চাই, তো আমি কীভাবে নিব? আচ্ছা, এই ভিডিও ডেসক্রিপশনে, যদি এই ভিডিওটা তুমি অবশ্যই ইউটিউব থেকে দেখছো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাদের সাথে কি করবা, হোয়াটসঅ্যাপে কথা বলবা। কথা বলার পরে তোমার যদি মনে হয় যে আসলে ভাইয়ার কথাগুলো ভালো লাগছে, ভাইয়ার অঙ্কগুলো কমন আসার যোগ্য, সেই ক্ষেত্রে আমাদের থেকে সেই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো টেস্ট পরীক্ষার জন্য। এবং একটা নতুন কোর্স আমাদের লঞ্চ হয়েছে, ইতিমধ্যেই কিন্তু প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। তো কোর্স হলো 3টা প্যাটার্নে ভাগ করা হয়েছে, যেটা হলো তোমাদের টেস্টের পর পরে আমাদের ক্লাসটা শুরু হবে। প্রতিটা ক্লাস ফেসবুক লাইভ থাকবে, প্রতিটা লাইনের বিবরণ তোমাদের থেকে নিব, কারো যেখানে সমস্যা আছে ওই লাইনগুলো আমরা আবার দেখিয়ে দেব। তো কোর্স ফিটা এইভাবে ধরা হয়েছে, এটা কম্বো আকারে 50% ডিসকাউন্টে, ঠিক আছে, এখানে 50% ডিসকাউন্ট চলতেছে। টেস্টের পরে প্রাইসটা আবার ঠিক করে দেওয়া হবে, মানে 50% ডিসকাউন্ট থাকবে না। তো যারা প্রি বুকিং দিবে শুধু তারাই তোমার এটা পাবে। আচ্ছা, বাংলা, ইংলিশ, তারপরে ম্যাথ, এই 3টা মানে 4টা সাবজেক্ট মিলে 1020 টাকা কোর্স ফি প্রাইস ধরা হয়েছে। সেম ভিডিওর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা, তাহলেই হবে। তারপরে তোমাদের হলো যারা আছে মানে সায়েন্সের যারা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলো যারা আছে, এই 4টা সাবজেক্ট হলো 1020 টাকা। সেমভাবে আর্টসের 4টা, ঠিক আছে, আর্টসের 4টা সাবজেক্টের জন্য তোমার 1020 টাকা। এবং বিজনেসের বিজনেস, তো বিজনেসের তোমার জন্য 1020 টাকা।
যারা এই কোর্সগুলোতে জয়েন করতে চাও তারা আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে আমরা সেই ফেসবুক গ্রুপে অ্যাড দিয়ে দিব, এবং টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর যদি মনে করো যে না ভাইয়া সময় তো আছে, টেস্ট পরীক্ষার পরেই ভর্তি হবো, সেক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি, তোমাকে প্রাইস রেট কিন্তু তোমার বেড়ে যাবে। ঠিক আছে, যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আরও বেশ কিছু অঙ্ক ছিল ইম্পর্টেন্ট, তো যাক আজকের ক্লাস এতটুকুই। বাকিটুকুলো আমরা আমাদের প্রিমিয়াম ক্লাসে এমসিকিউ সকল কিছু বিস্তারিত সকল কিছু করে দেবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।